আপনারা কি এখানে আসবেন না? হ্যালো বন্ধুরা, আপনারা জানেন গত পর্ব থেকেই আমরা আছি বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটিতে। গত পর্বে আপনাদের দেখিয়েছি রাঙামাটির আসাম বস্তি ব্রিজ, আর্জেন্টিনা ব্রিজ এবং কাপ্তাই লেকের সৌন্দর্য। আমরা উঠেছিলাম রিজার্ভ বাজারে অবস্থিত হোটেল লেক সিটিতে। কথা দিয়েছিলাম আমাদের হোটেলের বারান্দা থেকে কাপ্তাই লেকের সৌন্দর্য দিয়ে শুরু করব পরের পর্ব। তো চলুন শুরু করা যাক কাপ্তাই লেক দিয়ে। হোটেল লেক সিটির রুমের ব্যালকনি থেকে আমরা যা দেখছি আপনারাও তাই দেখছেন। খুব ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা ব্যস্ত হয়ে পড়েছি কাপ্তাই লেকের সূর্যোদয় দেখতে। এ যেন এক মোহনীয় দৃশ্য, আর যার টানে বছর জুড়ে রাঙামাটিতে পাড়ি জমায় হাজারো পর্যটক। হ্যালো ভিউয়ার্স, গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা এসেছিলাম রাঙামাটিতে। আর রাঙামাটি থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভ সকাল। কিছুক্ষণ আগে আমাদের হোটেল থেকে লেকের যে ভিউটা আপনারা দেখলেন, আমি বলেছিলাম যে আমাদের হোটেলের বারান্দা থেকে বা ব্যালকনি থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, সেটা আপনাদেরকে এই পর্বে দেখালাম। আর এই পর্বে আপনাদের জন্য থাকছে হাজারছড়া পাড়ায় বা পাহাড়ে একটি গুহা আমরা দেখাবো, যেখানে হাজার হাজার বাদুড় দেখতে পাওয়া যায়। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কিভাবে যাচ্ছি, কিভাবে গুহায় প্রবেশ করছি, সব কিছুই আপনারা দেখতে পারবেন। তো চলুন যাই। তো সকালের নাস্তা সেরে আমরা যাচ্ছি রিজার্ভ বাজারের নাপড়ি ঘাটের দিকে। আগে থেকে রিজার্ভ করা নৌকা আমাদের জন্য ঘাটে অপেক্ষা করছে। এবারের পর্বে আমরা যাচ্ছি রাঙামাটির গহীনে লুকায়িত বাদুড় গুহায়। আমাদের এবারের পর্বটি কিছুটা এক্সট্রিম হতে যাচ্ছে। ভালো হবে আপনারা যদি আগের দিন এসে বোট ঠিক করে ফেলেন, সেক্ষেত্রে পরের দিন আর সময় অপচয় হবে না। আমাদের বোট ছেড়ে দিয়েছে হাজারছড়া পাড়ার উদ্দেশ্যে, আর এখন দেখব কাপ্তাই লেকের সৌন্দর্য।
সালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার প্রায় 54,000 একক কৃষি জমি ডুবে গিয়ে এ হ্রদের সৃষ্টি হয়। এছাড়া সরকারি সংরক্ষিত বনের 29 বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত 234 বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায়। বাস্তুচ্যুত হয় প্রায় 18,000 পরিবারের মোট 1 লাখ মানুষ। কাপ্তাই লেককে ঘিরে মূলত রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, লেকের দুপাশেই বিভিন্ন আকৃতির পাহাড় ও টিলা দিয়ে ঘেরা রয়েছে সুবলং ঝর্ণা। এছাড়াও লেকের পাড়ে রয়েছে নতুন চাকমা রাজার বাড়ি ও বৌদ্ধ মন্দির। কাপ্তাই হ্রদের অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বালুখালী ইউনিয়নের হাজাছড়া পাড়ায়। হ্যালো গাইস, রিজার্ভ বাজার থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বোট জার্নি করে আমরা চলে এসেছি হাজাছড়া পাড়ায়। এটা অ্যাকচুয়ালি বালুখালী ইউনিয়নে পড়েছে। আপনারা আশা করি ঘাটটি দেখতে পাচ্ছেন, ওই যে আমাদের নৌকা পিছনে। তো এভাবে একটা সিঁড়ি পাবেন। এই যে সিঁড়িটা দিয়ে যাওয়ার পরে হাতের বামে একটা ছোট একটা পাহাড়িদের প্রাইমারি স্কুল। তো ওখানে গিয়ে যে পাহাড়ি ঘরগুলো আছে বা লোকেরা আছে ওদেরকে বললে ওরা নিয়ে যাবে, হয়তোবা এই বিনিময়ে ওদেরকে কিছু আমি মনে করি বকশিশ দেওয়া উচিত। তো যাই হোক, আমরাও যাচ্ছি ওনাদের সাথে কথা বলার জন্য। আর এটা আসলে একটু নির্দিষ্ট করে যদি বলি তাহলে আপনাকে সুবলং ঝর্ণা যেতে হবে না। সুবলং ঝর্ণার আরও আগে হাতের ডানে করে লেকটা একটা ছোট শাখার মতো চলে গিয়েছে। এটা ধরে একটু আসলেই জাস্ট দেখাই যায় ঘাটটা, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। এই যে সিঁড়ি যেটা দেখালাম, এই ঘাটটা দিয়ে আসবেন এবং আমরা এখন যাচ্ছি সেই বাদুর গুহাতে। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেক্ষেত্রে বোট যখন ঠিক করবেন চেষ্টা করবেন চাকমা বোটওয়ালাকে নেওয়ার জন্য, তাহলে খুব সহজে ওরা আপনাকে নিয়ে আসতে পারবে। এখানে ওরা ভালো চিনে, বাট বাঙালি বোটওয়ালাগুলো চিনে না। ওরা না চিনে হয়তো বা আপনাকে বলবে মানে আমরা চিনি। সুতরাং আমাদের ভিডিও থেকে যতটুকু পারেন ঘাটটা দেখানোর চেষ্টা করবেন, তাহলে যদি ওরা একটু বুঝে থাকে আর কি। তো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। চেষ্টা করছি আপনাদেরকে মানে বাদুর গুহা যাওয়ার রাস্তা মোটামুটি অনেকটাই দেখানোর জন্য। তো তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন সিঁড়িটা দিয়ে উঠবেন এখানে একটা পাড়া পাবেন। তো ওই পাড়াটাতে কিছু যে স্থানীয় লোকগুলো রয়েছে তাদের মধ্যে থেকে 2-1 গাইড নিয়ে নেবেন। আসলে হয়তো বা একা যাওয়া সম্ভব, বাট আপনারা চিনবেন না, কারণ খুব একটা ট্যুরিস্ট এখানে আসে না। তো তাদেরকে নিয়ে যাওয়াটাই সেফ, যেহেতু এটা তাদের এলাকা। সামান্য কিছু টাকার বিনিময়ে ওদেরকে নিয়ে নেবেন। আমি পরে যাদেরকে নিলাম তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব।
বালুখালী ইউনিয়নের মোট 9টি ওয়ার্ডের মধ্যে 7 নম্বর ওয়ার্ডে পড়েছে শিলছড়ি পাড়া, হেমন্ত কিচিং পাড়া, তেমাছড়া পাড়া ও হাজাছড়া পাড়া। আর আমরা এখন আছি এই হাজাছড়া পাড়াতে। আমাদের গন্তব্য এই এলাকার গহীনে অবস্থিত বাদুর গুহা আবিষ্কার করা। আর আমাদের সাথে রয়েছেন গাইড বিনয় চাকমা ও তার ভাই। সাধারণত পর্যটকরা রাঙামাটি ঘুরতে আসলে ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার, রাজার বাড়ি, কলওয়েল পার্ক, সুবলং ঝর্ণা, পেদা টিংটিন ইত্যাদি ঘুরে চলে যান। কিন্তু যারা আমাদের মতো পাহাড়, প্রকৃতি তথা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা চলে আসতে পারেন এখানে। আর আসার সময় সাথে করে একটি বড় দড়ি অবশ্যই আনবেন। এখানে যেহেতু পর্যটকদের আনাগোনা নেই, তাই প্রকৃতি সেজে আছে তার নিজস্ব সাজে। তাই আসলে দয়া করে প্রকৃতি ও পরিবেশ নষ্ট হয় এমন কিছু করবেন না। আমরা চলে এসেছি বাদুর গুহার কাছে। নিচেই রয়েছে বাদুরের গুহাটি, আর এখান থেকেই অসংখ্য বাদুরের ছোটাছুটি দেখতে পাচ্ছি। বাদুরের গুহাতে এক ধরনের গন্ধ বা গ্যাস থাকে, তাই সাথে করে অবশ্যই মাস্ক নিয়ে আসবেন। এবার এখান থেকে দড়ি বেঁধে একে একে নিচে নামতে হবে। আপনারা বাদুর গুহাটা দেখলেন। আসলে পাহাড়ে আপনারা জানেন যে প্রায় সময় রাস্তা চেঞ্জ হয়ে যায়। তো আমি আগেও এখানে একবার এসেছিলাম, সেটার সাথে এবারের রাস্তার আমি তেমন কোনো মিল পাইনি। তো যাই হোক, আপনারা যেটা দেখলেন সেটা জাস্ট একটা মোবাইল ফুটেজ ছিল, আমাদের মধ্যে সবাই যেতেও পারেনি। আর এখানে অবশ্যই আপনারা দড়ি নিয়ে আসবেন, দড়ি ছাড়া কোনো উপায় নেই, দড়ি লাগবেই। আর আমি মোবাইল দিয়ে ফুটেজ নেওয়ার কারণে খুব ভালো ভিডিও হয়নি, জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা এসে দেখে যেতে পারেন। তো আমাদের বাদুর গুহার পর্বটা এখানেই শেষ, যাওয়ার পথই সেম, তাই আমি আর ভিডিওটা দেখাচ্ছি না। গুড বাই। হ্যালো গাইস, আপনারা বাদুর গুহাটি দেখলেন। তবে আমি আগেও বলেছিলাম যে বাদুর গুহাতে কিন্তু রাস্তা চেঞ্জ হতে পারে, এক এক সময় এক এক রাস্তা হতে পারে, পাহাড়ি রোড যেহেতু বছর বছর পাল্টে যেতে পারে। তো আপনারা আসলে দাদা আছে, দাদাকে নিয়ে যেতে পারবেন। আমরা যে ঘাটটি দেখিয়েছি সেটাতে নেমে আপনি দাদার সাথে করে, দাদার নামটা যদি একটু বলেন। বিনয় চাকমা। বিনয় চাকমা। বিনয় চাকমা, তাকে নিয়ে আমরা গেছিলাম। তবে উনি এখন বুঝছে, যদি আপনারা আমাদের কথা বলেন, আমাদের ভিডিওর কথা বলেন, ওনারা বুঝে যাবে যে কোন গুহাটার কথা। মাস্ট আপনারা দড়ি নিয়ে আসবেন, দড়ি ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, তবে রাস্তা কিন্তু বা ট্রেকিংটা কিন্তু অনেক কঠিন, খুব একটা মানে সুখকর কোনো কিছু না। আর দাদার নাম্বারটা একটু ভিউয়ার্সদেরকে বলে দেন। 0171 9438 516। আচ্ছা, তাহলে এই নাম্বারে আমি আবার স্ক্রিনে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি।
এই নাম্বারে কল করলে আপনারা দাদাকে পাবেন। সুতরাং ধন্যবাদ, আমাদের গুহার অভিযানটা এতটুকুই ছিল। তো দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের রাঙামাটি ভ্রমণের দ্বিতীয় পর্বটি। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর উপকারেও আসবে। পরবর্তীতে এরকম আরও ভ্রমণ বিষয়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব পলওয়েল পার্কে। ততদিন পর্যন্ত গুড বাই। আপনারা